দীর্ঘ আন্দোলনের চাপে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশজুড়ে আলোচনায় উঠে এসেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। ব্যঙ্গাত্মক অনলাইন প্রচারণা থেকে শুরু হওয়া এই ছাত্র যুব আন্দোলন শেষ পর্যন্ত সরকারকে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে আন্দোলনের সফল হওয়ার পর নতুন প্রশ্ন, এবার কি রাজনীতিতে নামছে সিজেপি? ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানিয়েছেন, এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন তাদের লক্ষ্য নয়। সৌরভ দাস বলেন, দেশের শত শত রাজনৈতিক দল থাকলেও যুব সমাজের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছে। তাই তাদের মূল উদ্দেশ্য আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়ে যে সরকারি ক্ষমতায় থাকুক তাকে তরুণদের দাবি মানতে বাধ্য করা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে ভবিষ্যতে রাজনীতিতে আসার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি আশুতোষ রাঙ্কা। তবে এখনই সেই পথে হাঁটার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। দীর্ঘদিন আন্দোলনে থাকার পর আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত 20 জুন দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া সিজেপির আন্দোলন প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে দেশব্যাপী জনসমর্থন পায়। শেষ পর্যন্ত আন্দোলনের চাপেই পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি সরকারের সঙ্গে সমঝোতার পর শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।